এত কিছুর পরেও ভারতে টুর্নামেন্ট খেলতে আসতে চায় পাকিস্তান। ভিসার জন্য জানানো হলো কাতর আর্জি। অপেক্ষার অবসান, রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। পহেলগাঁও কাণ্ডের পরের দিনেই হাসপাতালে মিষ্টি বিতরণ, ভারত বিদেশের অভিযোগে এফআইআর দায়ের এক চিকিৎসকের বিরুদ্ধে। কুণাল ঘোষকে 2 মিনিট সময়ও দিল না হাইকোর্ট। টানা 5 দিন ধরে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে, আবহাওয়ার আগাম খবর। আসছি বিস্তারিত খবরে। সম্প্রতি পহেলগাঁওতে ঘটা ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে অপারেশন সিঁদুর সম্পূর্ণ করেছে ভারত। শুধু তাই নয়, ভারতের তরফে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এমন অবস্থায় ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসাও বাতিল করেছে। যদিও এই আবহেই ভারতে খেলতে আসতে চায় পাকিস্তান। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত বিহারের রাজগিরি চলতি বছরের এশিয়ায় কাপ সম্পূর্ণ হতে চলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 17ই আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এমন অবস্থায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় পাকিস্তান। শুধু তাই নয়, ইতিমধ্যেই তারা এশিয়ান হকি ফেডারেশনের কাছে ভিসার আর্জি জানিয়েছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের হকি সংস্থার এক উচ্চ আধিকারিক জানিয়েছে যে পাকিস্তান দলের কাছে এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে সম্পূর্ণ হবে পুরুষদের হকি বিশ্বকাপের আসর, আর সেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্ব হিসেবে বিবেচিত হবে এই এশিয়া কাপ। ওই আধিকারিক আরও জানিয়েছেন, বিশ্বকাপে যাওয়ার সুযোগ আমরা হারাতে চাই না, আর সেই কারণেই অংশগ্রহণ করতে চাই এশিয়া কাপে। ওই প্রতিযোগিতায় অংশ নিলে হকি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ বৃদ্ধি পাবে। তিনি বলেন, আমার বিশ্বাস রয়েছে ভারতীয় হকি সংস্থা একটা সমাধান সূত্র বের করবে। এছাড়া ওই আধিকারিক বলেন যে ভিসা নিশ্চিন্তের লক্ষ্যে এশিয়ান হকি ফেডারেশনের কাছে আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রতিযোগিতায় আয়োজক দেশ ভারত ছাড়াও অংশগ্রহণ করার কথা রয়েছে কোরিয়া থেকে শুরু করে জাপান, চীন, ওমান, মালয়েশিয়া, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। রাজ্যে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছে রাজ্য। সম্প্রতি এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজে। ফলে অগণিত রাজ্য সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে। সাম্প্রতিক অতীতে রাজ্যের সরকারি কর্মীদের স্বার্থে একাধিক ঘোষণা করা হয়েছে। এবার সেই তালিকায় আরও একটু বৃদ্ধি পেল। রবিবার মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য মধ্যপ্রদেশের রাজ্যের সরকারি কর্মী অ্যাসোসিয়েশন তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত মাসে কর্মী বান্ধব একাধিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, রাজ্য সরকারি কর্মীদের ভালো থাকার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য সরকারের অধীন কর্মরত কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে, ঘর ভাড়া নিয়ে 9 বছরের দাবি পূরণ হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিমা সংক্রান্ত রাজ্য সরকারি কর্মীদের বহু পুরনো দাবিও এদিন মেনে নেন মোহন যাদব। তিনি ঘোষণা করেন, প্রত্যেক রাজ্যের সরকারি কর্মীকে স্বাস্থ্য বিমার অধীন নিয়ে আসা হবে। পহেলগাঁও হামলার পর 1 মাস কাটতে চললেও মর্মান্তিক ঘটনার ক্ষত আজও দগদগে দেশবাসীর মনে। পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় একদল জঙ্গির গুলিতে নিহত হয় 26 জন, যাদের মধ্যে 25 জনই ছিল হিন্দু পর্যটক। ওই নৃশংস ঘটনার জেরে ক্ষোভে যখন গোটা দেশ ফুঁসছে, তখন ওই হাসপাতালে মিষ্টি বিলি করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। পহেলগাঁও হামলার পরের দিনে হাসপাতালে মিষ্টি বিতরণ করা এফআইআর দায়ের হয়েছে ঋষিকেশের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমস হাসপাতালে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত 22শে এপ্রিল পহেলগাঁও হামলার ঠিক পরের দিনে 23শে এপ্রিল এইমস হাসপাতালে মিষ্টি বিতরণ করেন ওই চিকিৎসক। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। মামলাকারী ঋষিকেশের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি রাজেন্দ্র পাণ্ডে। তার অভিযোগ, গোটা দেশ যখন পহেলগাঁও হামলার জেরে শোকস্তব্ধ, তখন জেনে শুনে হাসপাতালে মিষ্টি বিলি করে উদযাপন করেন ওই চিকিৎসক। মানুষের ভাবাবেগে আঘাত করার মতোই এই ঘটনা বলে অভিযোগ করেন অভিযোগকারী। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালতের অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। রুল জারি হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী 7 জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে।
এই নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য, আইনজীবীদের ওপর হামলা ঘটনার এদিন রুল জারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজশ্রী ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চ। আদালতে দাঁড়িয়ে কুণাল আর্জি জানালেও কাজ হয়নি। সোমবার এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য অয়ন চক্রবর্তী বলেন, ঘটনার দিন তার মক্কেল উপস্থিত ছিলেন না, রাজারহাটে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। কুণালের আইনজীবী বলেন, আমাদের হলফনামা প্রস্তুত, আমরা এখনই জমা দিতে পারি। যেহেতু কোর্টের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং রবিবার রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণে আমার মক্কেল হলফনামাও এখনো জমা হয়নি। মে মাসের তীব্র গরমে স্বস্তি দিচ্ছে বৃষ্টি। রোজই ভিজেছে দক্ষিণবঙ্গ। কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন দিন কোন জেলা ভিজবে দেখে নিন। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সোমবার ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।